নমস্কার, আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিউরোলজিস্ট। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমরা অনেক সময় ডে টু ডে প্র্যাকটিসিং লাইফে বিং এ পেডিয়াট্রিশিয়ান অর নিউরোলজিস্ট আমরা ফেস করি। যেমন ধরুন, আমার কাছে এরকম অনেক বাবা মা আসেন একটা কমপ্লেন নিয়ে যে আমার বাচ্চা ধরুন অ্যারাউন্ড, অ্যাজ ফর এক্সাম্পল, দ্য বেবি ইজ গেটিং নিয়ার অ্যাবাউট 2 years অফ এজ, 2 বছর বয়স। হ্যাঁ, হঠাৎ করে দেখছে বাচ্চা খুব বেশি ওভার এক্সাইটেড, হাইপার অ্যাক্টিভ। হ্যাঁ, দ্য বেবি ইজ নট টকিং নর্মালি। হ্যাঁ, নর্মাল যেরকম স্পিচ ডেভেলপমেন্ট হয় সেই ডেভেলপমেন্টটা ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ, তো এই জিনিসগুলো নিয়ে খুব বাবা মারা ওয়ারিড হয়ে যায় আজকালকার দিনে। সো এই ব্যাপারটা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা আমরা বলবো। সো হাউ উই ক্যান ডিটেক্ট ওয়েদার দ্যাট ইজ এ নর্মাল ওয়ান অর সামথিং ইজ গোয়িং অন। সো এই ব্যাপারে যেটা বলার বিষয়, সেই ব্যাপারে আমি একটু বলি। আগের ভিডিওতে আমার কিছু আমি আপনাদের বলেছিলাম, কথা দিয়েছিলাম যে ডেভেলপমেন্টস নিয়ে আমি কিছু আলোচনা করব। সো টুডেজ টপিক ইজ দ্যাট, রিগার্ডিং দ্যাট ডেভেলপমেন্ট। আমরা ডেভেলপমেন্টাল ইস্যু নিয়ে 2-3টে সিমটমস নিয়ে, 2-3টে ডিজিজ নিয়ে একটু আলোচনা করব ছোট করে। So first one is that whatever I am talking about, that is regarding the autism. So এই টার্মটার সঙ্গে, এই টার্মটা অটিজম টার্মটার সঙ্গে আই থিঙ্ক আপনারা অনেকেই আজকালকার দিনে অ্যাকোয়েন্টেড হয়ে গেছেন। হ্যাঁ, কারণ এই জিনিসটা এখন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ বলুন, আগেকালের দিনে যেমন ডেভেলপড কান্ট্রিজে প্রচুর হতো, এখন আমাদের ডেভেলপিং কান্ট্রিজগুলোতেও প্রচুর বাচ্চার ক্ষেত্রে এই প্রবলেমসগুলো হচ্ছে। এবং সবচেয়ে বেশি যেটা কমপ্লিকেটেড থিং ফর দ্যাট প্রবলেম, কে সামথিং, যে কোনো একটা ডিজিজ হলে তার একটা এক্স্যাক্টলি রিজন থাকে। হ্যাঁ, সামথিং রিজন ইজ দেয়ার। যে ধরুন একটা টাইফয়েড হয়েছে, একটা ম্যালেরিয়া হয়েছে, একটা ডায়রিয়া হচ্ছে, তার কিছু সামথিং ইজ কজ ইজ বিহাইন্ড ইট। হ্যাঁ, ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো। কিন্তু অটিজম ইজ সামথিং লাইক দ্যাট, স্টিল দ্য রিসার্চ ইজ গোয়িং অন, দের ইজ নো এক্স্যাক্ট কজ বিহাইন্ড দ্যাট। মানে এটা যে কোনো সময় ইউজুয়ালি দেখা যায় যে লেস দ্যান 7 yearsের বাচ্চাদের ক্ষেত্রে এফেক্ট হয়। হ্যাঁ, একটা জেনেটিক্যাল প্রিডিসপোজিশনস থাকতে পারে। হ্যাঁ, যেমন ধরুন মনোজাইট টুইন্সের ক্ষেত্রে এটা হয়, মানে ধরুন টুইন বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হতে পারে, বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভসের ক্ষেত্রে যদি কোনো হিস্ট্রি থাকে তখন এটা বেশি হতে পারে। কিন্তু অ্যাজ সাচ কোনো প্রপার কজ সেটা কিন্তু এখন অবধি জানা যায়নি। হ্যাঁ, সেই জন্য এটা একটু দ্যাট ইজ এ ভেরি কমপ্লিকেটেড থিং অ্যাকর্ডিং টু মি অলসো। কারণ আমরা যদি কারণ জানি, সো দ্যাট শুড বি ট্রিটেবল। হ্যাঁ, সেই জন্য যেহেতু এটার কারণ এখন অবধি জানা যায়নি, সত্যি কথা বলতে দেয়ার ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট অফ দ্য অটিজম। হোয়াট এভার উই ক্যান ডু, উই ক্যান চেঞ্জ দ্য লাইফস্টাইল, উই ক্যান ইমপ্রুভ দ্য লাইফস্টাইল অফ দ্যাট চাইল্ড। আমরা ডে টু ডে এমন কিছু জিনিস করতে পারি যাতে একটি বাচ্চা যদি অটিজম ডায়াগনোসিস হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সে অনেকটা ভালো লাইফস্টাইল, অলমোস্ট নিয়ার নর্মাল লাইফস্টাইল লিড করতে পারবে, রাদার দ্যান দ্য নর্মাল কিডস, লাইক দ্য নর্মাল কিডস। সো এই বিষয় যেটা বলার, অটিজম নিয়ে প্রচুর জায়গায় প্রচুর কনফারেন্স হয়, প্রচুর ডেভেলপমেন্টাল নিয়ে আলোচনা হয়। ইনফ্যাক্ট আই অ্যাম অলসো থিঙ্কিং টু গো উইথ এ ডেভেলপমেন্টাল ক্লিনিক ইন ক্যালকাটা। হ্যাঁ, সেটা নিয়ে আমি পরে ডিটেলস আপনাদের জানাবো। এই প্রসঙ্গে অটিজমের সিমটমসে যেটা বেসিক্যালি হয়, 3টে জিনিস নিয়ে অটিজম হয়। তার মধ্যে যেটা খুব ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, আর একটা হয় আসপারজার সিনড্রোম। হ্যাঁ, এইগুলো বেসিক্যালি কি? বেসিক্যালি হচ্ছে অটিজম, যদি আমরা ছোট্ট করে বলি, দ্যাট ইজ এ বেসিক্যালি পুওর ভার্বাল অর নন ভার্বাল কমিউনিকেশন। সো 3টে কম্পোনেন্টে আমরা অটিজমকে ভাগ করব। ফার্স্ট ওয়ান ইজ দ্যাট কমিউনিকেশন। তো কমিউনিকেশন আমরা দুভাবে করি, একটা হচ্ছে ভার্বাল, আমরা কথা বলে কমিউনিকেট করি, আরেকটা হচ্ছে নন ভার্বাল, আমরা ধরুন কিছু পয়েন্ট আউট করলাম, কিছু সামথিং সাইন ল্যাঙ্গুয়েজে কথা বললাম, দ্যাট ইজ অলসো এ প্রসেস অফ কমিউনিকেশন। সো এই কমিউনিকেশন যে ব্যাপারটা, সেটা নর্মালি অটিজমের ক্ষেত্রে দ্যাট ওয়াজ অ্যাবনর্মাল। এটা ওরা ঠিকঠাক করতে পারে না বাচ্চারা। সেকেন্ড ওয়ান ইজ দ্যাট দ্যাট ইজ এ ইন্টারাকশন, দ্যাট ইজ এ সোশ্যাল ইন্টারাকশন। হ্যাঁ, সোশ্যাল ইন্টারাকশন মানে ধরুন বাড়িতে কোনো নতুন লোক এলো আপনাদের সঙ্গে দেখা করতে, ধরুন বাচ্চার বয়স অ্যারাউন্ড 4 to 5 years। সো নর্মাল একটা বাচ্চার ক্ষেত্রে হাসা উচিত, তার সঙ্গে গল্প করা উচিত, তাকে শেক হ্যান্ড করা উচিত, তাকে প্রণাম করা উচিত, নর্মাল যেগুলো রিচুয়ালস আপনারা বাড়িতে শেখান। বাট দিস কাইন্ড অফ স্পেশাল কিডস, দে ডোন্ট ইউজ টু ডু দ্যাট। হ্যাঁ, তারা নিজের মতো থাকতে পছন্দ করে। সো দুটো পয়েন্ট অলরেডি আমরা দেখলাম, একটা হচ্ছে কমিউনিকেশন, সেকেন্ড ওয়ান ইজ দ্যাট সোশ্যাল ইন্টারাকশন। থার্ড ওয়ান যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে
দ্যাট ইজ দ্য ফার্স্ট হচ্ছে, আমি আবার বলছি, একবার রিপিট করছি, দ্যাট ইজ এ কমিউনিকেশন, হ্যাঁ, দ্যাট ইজ এ সোশ্যাল ইন্টারাকশন। থার্ড ওয়ান ইজ এ বিহেভিয়ারাল চেঞ্জ, বিহেভিয়ার, হ্যাঁ। সো বিহেভিয়ারের মধ্যে খুব স্পেসিফিক্যালি যেটা দেখা যায় এই বাচ্চাদের ক্ষেত্রে, দ্যাট ইজ এ কাইন্ড অফ রিপিটেটিভ বিহেভিয়ার্স। হ্যাঁ, ধরুন একটা কাজ করছে তো করেই যাচ্ছে, ধরুন ছবি ক্রেয়ন্স দিয়ে এঁকে যাচ্ছে তো কন্টিনিউয়াস এঁকে যাচ্ছে, আপনি ডাকছেন কোনো কথা শুনছে না, হ্যাঁ। বাট বা ধরুন একদিকে তাকিয়ে আছে, একটা টিভি বা কার্টুন দেখে যাচ্ছে তো কন্টিনিউ ওই দিকেই কনসেন্ট্রেটেড। সো দিস কাইন্ড অফ থিং উই ইউজ টু টেল দ্যাট রিপিটেটিভ বিহেভিয়ার্স, হ্যাঁ। সো তাহলে তিনটে কম্পোনেন্টে আমরা অটিজমকে ভাগ করলাম। ফার্স্ট ওয়ান ইজ দ্যাট সোশ্যাল ইন্টারাকশন, সেকেন্ড ওয়ান ইজ দ্যাট ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন, অ্যান্ড থার্ড ওয়ান ইজ দ্যাট ইজ এ রিপিটেটিভ বিহেভিয়ার্স বা বিহেভিয়ারাল চেঞ্জেস। এটা আমি গেলাম সিমটোমেটিক, ঠিক আছে। দেখুন এইবার যেটা হচ্ছে অটিজম আমরা ডায়াগনোসিস কীভাবে করব। সো মেনলি ডায়াগনোসিসের জন্য কোনো টেস্ট হয় না, ইউজুয়ালি উই শুড গো উইথ এ ক্লিনিক্যাল বেসিস। যখনই বাচ্চাদের এরকম একটা 2 বছর, 2.5 বছর, 3 বছর, লেস দ্যান 7 ইয়ার্স ইউজুয়ালি হয়, যখনই এরকম কোনো অ্যাবনর্মালিটি ইউ উইল ফেস অ্যাট হোম, আপনারা বাবা মারা যদি এরকম কোনো প্রবলেম বাড়িতে ফেস করেন, সো ডেফিনেটলি ইউ শুড টক টু দ্য ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান। You can talk to me as well because I am also going to go with that developmental part, ঠিক আছে। সো এর ট্রিটমেন্ট এবার আসি, কারণ প্রবলেম এবং ট্রিটমেন্ট এই দুটোই মেনলি আমাদের কনসার্ন থাকে। মাঝের প্যাথোফিজিওলজি এত কিছু এই ব্যাপারগুলো ইয়ে করে লাভ হয় না। যেটা ট্রিটমেন্ট হচ্ছে বেসিক্যালি সব জায়গায় একই কথা বলা হয় যে অটিজমের ট্রিটমেন্ট হচ্ছে দ্যাট ইজ এ বেসিক্যালি আমরা ওই লাইফস্টাইল ইমপ্রুভ করার জন্য অকুপেশনাল থেরাপি, হ্যাঁ, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ, কিছু ডায়েট কন্ট্রোল। সো দিস কাইন্ড অফ থিংস উই ক্যান গো উইথ ফর মেকিং দ্য লাইফস্টাইল লিটল বিট হেলদি, লিটল বিট জেনারাস, লিটল বিট হ্যাপি, হ্যাঁ। সো এই ব্যাপারটা মধ্যে যেটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমি ডায়েট নিয়ে একটু বলতে চাই, কারণ অনেক জায়গায় আশা করি এখন অবধি যারা ডায়াগনোসড অটিজম বাচ্চা তারা নিশ্চয়ই কেউ না কাউকে দেখাচ্ছেন, সেখানে অলরেডি হয়তো তাদের থেরাপিস চলছে, কাউ স্পিচ থেরাপি চলছে, কাউর অকুপেশনাল থেরাপি চলছে, কাউর ফিজিক্যাল এক্সারসাইজ চলছে, কাউর মেন্টাল ডেভেলপমেন্টের জন্য যেটা করার দরকার সেগুলো চলছে, অ্যাসেসমেন্ট। একটা জিনিস যেটা খুব ইন্টারেস্টিং, যেগুলো আমি নতুন ডেভেলপমেন্টাল ক্লিনিক্সে যেগুলো জোর দেবো, সেই জন্য একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ইন কেস অফ অটিজম, ইন কেস অফ attention deficit hyperactive disorder, so these two are very common in this age group less than 7 years, বাচ্চাদের ক্ষেত্রে খুব কমনলি আজকাল হয়। সো ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ডায়েটটাকে আমরা বলি GFCF-SF ডায়েট। হোয়াট ইজ স্ট্যান্ডস ফর GFCF-SF? সো দ্যাট ইজ GF is gluten free, second one is that CF হচ্ছে casein free, and SF is the soya free. So that is very technical thing whatever we can do for the autism kids. এইটার প্রচুর রিসার্চেস হয়েছে এবং রিসার্চেসে এটাই বলছে যে 91%, আমার কাছে রিসার্চেস পেপারসেও আছে, UK, USA বিভিন্ন জায়গায় এটা নিয়ে রিসার্চ হয়েছে, দে আর টেলিং দ্যাট আমরা যদি 100 জন বাচ্চা দেখি এবং if we are making the strict diet for this kind of kids, for that kind of problems, so then we can achieve the problem. We can make the baby near normal in a 91% of that babies. মানে 100 জন বাচ্চার ক্ষেত্রে 91 জন বাচ্চার ক্ষেত্রে that can be effective with that diet control. এই সিমটমসগুলো কিছুটা হলেও কম হতে পারে than the other 9 kids whoever is not taking that diet. So that is very important. সো এইবার আমার যেটা বলার যে GFCF-SF যেটা আমি আপনাকে বললাম, গ্লুটেন ফ্রি, ওয়ান ইজ ক্যাসিন ফ্রি অ্যান্ড ওয়ান ইজ সয়া ফ্রি। এগুলো কী ধরনের ডায়েট? সো গ্লুটেন ইজ বেসিক্যালি যেরকম আমরা হুইট বেসড ডায়েটকে বলি গ্লুটেন, হুইট, বার্লি, রাই, এই জিনিসগুলো থেকে যেগুলো খাবার তৈরি হয় দ্যাট ইজ এ গ্লুটেন ইনক্লুডিং ডায়েট বেসিক্যালি। সো এইটা আমাদের ডায়েট থেকে বন্ধ করে দিতে হবে, ঠিক। নেক্সট হচ্ছে ক্যাসিন ফ্রি। ক্যাসিন ইজ বেসিক্যালি মেড ফর দ্য ডেয়ারি প্রোডাক্টস, মিল্ক প্রোডাক্টস। সো ক্যাসিন ফ্রি আমাদের করতে হবে ডায়েটটা। থার্ড ওয়ান ইজ দ্যাট সয়া ফ্রি। সয়া ফ্রি মানে যেমন ধরুন সয়া সস বা টোফু হচ্ছে দ্যাট কাইন্ড অফ থিং দ্যাট ইজ লাইক এ পনির, হ্যাঁ, পনিরের মতো তৈরি হয়, এটা কিন্তু সোয়া থেকে তৈরি হয়, সোয়া প্রোটিন থেকে তৈরি হয়। সো দিস কাইন্ড অফ থিংস উই ক্যান অ্যাভয়েড হোয়েন এভার আওয়ার বেবি ইজ ডায়াগনোসড অ্যাজ এ অটিজম অর অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভ ডিসঅর্ডার, বিকজ দিস কাইন্ড অফ ডায়েট ক্যান মেক এ ট্রিমেন্ডাস ইম্প্রুভমেন্ট
and not I am telling not that thing, the researchers are telling that thing, that have a good effect in that kind of special kids. So এই ছোট ছোট কিছু স্পেশাল ইনস্ট্রাকশনস আছে যেগুলো আমার প্ল্যান, যে আমি আমার ক্লিনিকে যখন স্টার্ট করব ডেভেলপমেন্টাল ক্লিনিক্স, উই শুড গো উইথ দ্যাট থিং। থেরাপি তো সবাই করায়, থেরাপি তো সব জায়গাতেই হয়, বাট সামথিং ইজ ডিফারেন্ট উই ওয়ান্ট টু ডু, হ্যাঁ, ফর দিস কাইন্ড অফ কিডস। সো সেই জন্য এই রকম ভিডিও আরও আসতে থাকবে রিগার্ডিং দ্য ডেভেলপমেন্টস, বিভিন্ন ডায়াগনোসিস নিয়ে আমি কথা বলবো। আমার ক্লিনিক যবে আমার ওপেন হবে ডেভেলপমেন্টাল ক্লিনিক, আমি হয়তো পুজোর পরেই প্ল্যান করছি স্টার্ট করার। সো আই উইল গিভ ইউ দ্য রেফারেন্স অফ দ্যাট, আই হ্যাভ দ্য টিম ফর দ্যাট, আই শুড হ্যাভ দ্য টিম ফর দ্যাট, এবং আমরা সেইভাবে কানেক্ট করতে পারবো। সো এনি ফার্দার কোয়ারিজ আপনি ফেসবুক পেজে যান, ইউটিউবে সাবস্ক্রাইব করুন, আমার ফেসবুক পেজ আছে ডক্টর সুমন্ত ভট্টাচার্য পেটস্পিক, ইউটিউবে পেটস্পিক, অথবা আমার নাম টাইপ করলে আপনার চলে আসবে ডক্টর সুমন্ত ভট্টাচার্য। আমার ভিডিওসগুলো পরপর দেখতে থাকুন। এনি কোয়ারিজ ইউ ক্যান কল মি, ফ্রি টু কল মি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ for watching.